হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র নিয়ে চলে এসেছি। তো অবশ্যই কিন্তু আজকের লোকসভা কেন্দ্র যাকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা কিন্তু রানাঘাট, এবং রানাঘাটে কার পাল্লা ভারী সেটা কিন্তু অবশ্যই দেখব। এবং চলুন প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে যে তিনজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তারা কিন্তু তিনজনই খুব গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, এবং এই ক্যান্ডিডেটদের মধ্যে কীরকম টক্কর বা লড়াই হতে চলেছে সেটা কিন্তু জানাবো। তার সঙ্গে দেখুন, সম্ভাব্য এখানে রেজাল্ট কেমন হতে পারে বা কে জিততে পারে বা কে এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। দেখুন, সম্ভাব্য মানে এই না যে সে জিতবেই, আবার সম্ভাব্য মানে এটাই যে জিততে পারে বা তার সম্ভাবনা কিন্তু বেশি, এরকমই সম্ভবকে আমরা আলোচনা করব। এটা কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, তো প্রথম থেকে ভিডিওটি লাস্ট অবধি কিন্তু দেখবেন। তো চলুন, তিনজন প্রার্থীর নাম কিন্তু আপনারা আশা করি সকলেই জানেন যারা দেখবেন। বিজেপির থেকে কিন্তু জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু মুকুটমণি অধিকারী দাঁড়িয়েছে, এবং সিপিএমের থেকে কিন্তু বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে কিন্তু অলোকেশ দাস কিন্তু দাঁড়িয়েছে এখানে। এখন দেখুন, আমরা কিন্তু ট্রেন্ড চলে যাব, ট্রেন্ডে, অর্থাৎ 2014 সালের ট্রেন্ডটি কেমন ছিল, 2019 সালে কেমন ছিল, তো অবশ্যই কিন্তু সেগুলো আমরা দেখে নেব। তার কারণ এক একটা ট্রেন্ডের উপর অনেক কিছু নির্ভর করে অনেকের রেজাল্ট। দেখুন, 2014 সালে এখানে জিতেছিল তাপস মণ্ডল। সে কিন্তু প্রচুর পরিমাণে একটি ভোট পেয়েছিল, সে কিন্তু পেয়েছিল 5,90,451টি ভোট পেয়েছিলেন, যা কিনা ভোট পার্সেন্টেজ 43.63%। এবং অর্চনা বিশ্বাস সিপিএমের ক্যান্ডিডেট, সে কিন্তু পেয়েছিল 3,88,000 ভোট, এবং 28.72% কিন্তু পার্সেন্টেজ ছিল। এবং তারপরেই কিন্তু ছিল বিজেপি, এবং বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল 17.17, এবং তারা কিন্তু ভোট পেয়েছিল 2,33,670। এবং তার সঙ্গে কিন্তু আরেকটি দেখে নেব যে কংগ্রেসের যে প্রার্থী ছিলেন সেও কিন্তু প্রায় 1 লাখের কাছাকাছি, অর্থাৎ 92,218টি ভোট কিন্তু পেয়েছিলেন। এখন হিসাব করলে এখানে দেখা যায় যে 42টির মধ্যে 2014-তে টিএমসি পেয়েছিল 34টি, কংগ্রেস পেয়েছিল 4টি, বিজেপি পেয়েছিল 2টি, এবং সিপিএম পেয়েছিল কিন্তু 2টি। তাহলে আমরা এখান থেকে ধরেই নিতে পারি যে এখানে কিন্তু উইন হয়েছিল তাপস মণ্ডল, এবং প্রচুর ভোটে কিন্তু মোটামুটি উইন হয়েছিল। এই যে 5,90,000 ভোটে কিন্তু উইন হয়েছিল রানাসা প্রার্থীর থেকে। তো মোটামুটি প্রায় 6 লাখের মতো কিন্তু ভোট পেয়েছে, তো ভালোই কিন্তু একটা মার্জিনে জিতেছিল। কিন্তু এটাই যদি আমরা 2019-এ চলে যাই, দেখবেন পুরো পুরো জিনিসটাই ওলটপালট হয়ে গেছে। কারুর ভোট একবারে কমে গেছে, আবার কারুর ভোট বেড়ে গেছে। তো সেই জিনিসগুলো কিন্তু হয়েছে। দেখুন, আমরা যদি 2019-এর রেজাল্টে যাই, 2019-এ কিন্তু ভোটার সংখ্যা ছিল 19,74,000, এবং মহিলা ভোটার ছিল 9,95,000। ভুল বললাম, এটা পুরুষ ভোটার ছিল 9,95,000, এবং মহিলা ভোট ছিল 9,78,000। টোটাল ভোট ছিল 14,84,035টি, এবং ভ্যালিড ভোট ছিল কিন্তু 14,74,000 ভোট ছিল কিন্তু ভ্যালিড ভোট মোটামুটি। এবং মার্জিন হয়েছিল কিন্তু দেখুন 2,33,428টি ভোটে, অর্থাৎ 2,33,428টি ভোটে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল, এবং এটা কিন্তু একটা হিউজ মার্জিন বলাই যায়। দেখুন, এখানে বিজেপি যেটা পেয়েছিল 53.1% ভোট পেয়েছিল, যেখানে সিপিএমের ভোট প্রচুর ছিল, সেই সিপিএমের ভোট কিন্তু একদম কমে গেছে, এবং টিএমসির ভোটও কিন্তু অনেকটা কমেছে 37.3%, কংগ্রেসের ভোটও কমেছে, এবং বেড়েছে কিন্তু বিজেপির ভোট। তাহলে আমরা কিন্তু বলতেই পারি মোটামুটি সব দল থেকেই কিছু অংশে ভোট কিন্তু কর্মীরা বিজেপিকে কিন্তু দিয়েছিল, এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এখন দেখুন, আর একটু যদি আমরা ডিসকাস করি তাহলে কিন্তু আরও ভালো বোঝা যাবে। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিএমের ভোট 2019-এ ছিল 97,771টি, যেখানে 2014 সালে ছিল কিন্তু 3,88,000। ভাবুন, 3,88,000 ভোট ছিল এবং 2014-তে, এবং 2019-এ কিন্তু 1 লাখও করতে পারেনি। দেখুন, 2019-এ কিন্তু 1 লাখও ভোট করতে পারেনি। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে সিপিএমের কিন্তু প্রচুর একটা ভোট কিন্তু এই বিজেপিতে গেছে। আবার আমরা যদি দেখি টিএমসির ভোট এখানে 5,49,825। দেখুন, প্রত্যেক বছর কিন্তু ভোটারের সংখ্যা কিছু না কিছু বাড়ে, এবং 5,49,000 এখানে ভোটার ছিল বলছি কেন, মানে টিএমসি এখানে পেয়েছিল যে রানার্স আপ দল, সেই টিএমসি কিন্তু 5,90,000 ভোট কিন্তু 2014 সালে পেয়েছিল। 5,90,000 ভোট যদি পায়, এখানে কিন্তু 5,49,000। তো এই কেন্দ্রে কিন্তু টিএমসির ভোট কিন্তু অনেকটা কমেছে, এবং কংগ্রেসের ভোট কিন্তু 92,000 ছিল 2014 সালে, সেখান থেকে কিন্তু 23,000-এ চলে এসছে। তো বলতে পারছি যে আমাদের এই 3 জায়গার থেকে, এখান থেকে এবং এখান থেকে, এই 3 জায়গা থেকে প্রচুর ভোট কিন্তু নিয়েছে কিন্তু
বিজেপি। ঠিক আছে, তার কারণ অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে কিন্তু ভোট দিয়েছে, না হলে কিন্তু এত সংখ্যা বাড়তো না। তার কারণ প্রচুর মার্জিন হয়ে গেছিলো, 7,83,000 কিন্তু একটা কম মার্জিন না, প্রচুর মার্জিন। তো আপনারা বুঝতে পারছেন, এবং 53% প্রায় পার্সেন্টেজ ছিল, 53.5 ভুল বলছি, 52.78 মতো পার্সেন্টেজ ছিল। ঠিক আছে, তো বুঝতে পারছেন এখানে। এবং নোটায় দেখুন ভোট পড়েছিল প্রায় 9,137টি ভোট পড়েছিল। এবং এখান থেকে মোটামুটি আমরা কিন্তু আরেকটা জিনিসও দেখব, যে দেখুন 42টার মধ্যে কিন্তু 22টা পেয়েছিল 2019-এ টিএমসি, 18টি পেয়েছিল বিজেপি, কংগ্রেস পেয়েছিল 2টি, সিপিএম কিন্তু একটিও পায়নি। এবং সিপিএমের ভোট কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর প্রচুর ভোট কিন্তু এখানে কমে গেছে সিপিএমের, এবং কংগ্রেসেরও কিন্তু প্রচুর ভোট কমেছে, এবং তৃণমূলের কিন্তু প্রচুর ভোট কমেছে। আমরা এতদিন ধরে যত কেন্দ্র আলোচনা করছিলাম, কোথাও না কোথাও প্রত্যেক জায়গায় কিন্তু ভোট কিন্তু বেড়েছিল টিএমসি। শুধু আপাতত আমার চোখে এটাই লাগলো যে এখানে কিন্তু এই লোকসভাটায় কিন্তু টিএমসির ভোট অনেকটাই কমেছিল। এখন আমরা যদি একটু আলোচনা করি যে মোটামুটি এই লোকসভা থেকে কে উইন হতে পারে বা কে এগিয়ে থাকতে পারে। দেখুন, এটা একটা সম্ভাব্য, যে বলবো এটা হতেও পারে আবার নাও হতে পারে, এটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে, তাও কিন্তু একটা ডিসকাস করার আমরা চেষ্টা করব। দেখুন, এখানে যেটা বলছিলাম যে সিপিএমের যেই পরিমাণ ভোট কমেছে, ঠিক আছে, সিপিএম যদি নিজের ভোট ফিরিয়ে আনতে পারে, তাও কিন্তু এই লোকসভা ধরে রাখা মূলত মানে খুবই একটা অসুবিধার ব্যাপার। এখন মূলত এখানে যে টক্করটা হতে চলেছে, বিজেপি আর টিএমসির কিন্তু টক্কর হতে চলেছে, এটাই কিন্তু হবে এখানে। এবং এই টক্করের দিকে যদি আমরা একটুখানি নজর রাখি, তাহলে কিন্তু মোটামুটি দুজনই ভালো ক্যান্ডিডেট আছে। আপনারা যদি একটু ক্যান্ডিডেট দেখেন, দেখুন জগন্নাথ সরকার কিন্তু আগের বার উইন হয়েছিল 2019-এ, এই যে জগন্নাথ সরকার কিন্তু উইন হয়েছিল, সেও কিন্তু এই বছর কিন্তু দাঁড়িয়েছে এখান থেকে। এখন কথা হচ্ছে কি, সে কি এগিয়ে থাকতে পারবে, নাকি নতুন টিএমসি যে ক্যান্ডিডেট এসছে সে কিন্তু জিততে পারে। এখন টোটাল এই দুজনের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং হাড্ডাহাড্ডি টক্কর কিন্তু হবে, এটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে। এবং এই ক্যান্ডিডেটটি কিন্তু একটি খুব ভালো ক্যান্ডিডেট। আর ভোট হয় কিন্তু, আমি বারবার বলেছি, একটা স্টেটে, সেই স্টেটের কী কী স্কিম লঞ্চ করেছে নতুন, সেই স্টেট কী কী উন্নয়ন করেছে, সেই স্টেটের কী কী স্ক্যাম ধরা পড়েছে, তো সব কিছু নিয়ে কিন্তু একটা ভোটটা হয়। এখন দেখা যাচ্ছে যে এখানে মোটামুটি আমরা যদি লক্ষ্য করি যে এখানে কে এগিয়ে থাকতে পারে, আমরা কিন্তু জাস্ট এটাই বলতে চাচ্ছি যে এখানে কার পাল্লাটা ভারী। ঠিক আছে, এবার আমরা কিন্তু যার পাল্লা ভারী আমরা রাখছি, সে পরবর্তীকালে কিন্তু উলটপালটও হয়ে যেতে পারে। তার কারণ 4 তারিখ ভোটের রেজাল্ট আপনারা সবাই জানেন, এবং ওটাই কিন্তু ফাইনাল রেজাল্ট, ওখানে যা হবে সেটাই কিন্তু ফাইনাল। এটা জাস্ট একটা আলোচনা, বা এখানে আমরা আলোচনা করি যে কে মোটামুটি এগিয়ে থাকতে পারে, এটা কিন্তু হতেও পারে আবার না হতে পারে। তো এখান থেকে আমরা এগিয়ে রাখছি কিন্তু একদম বিজেপিকে, এখান থেকে কিন্তু আমরা এই কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রাখছি বিজেপিকে। এবং আবারও কিন্তু জগন্নাথ সরকার কিন্তু এখান থেকে উইন হতে পারে, এবং আমরা কিন্তু তাকে কিন্তু এগিয়ে রাখছি এই লোকসভা কেন্দ্র থেকে। তো আপনাদের অবশ্যই কিন্তু আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবার আপনারা কোন লোকসভা দেখছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, তার কারণ আমি যাতে আরও ভিডিও বানাতে পারি সেই সব লোকসভা নিয়ে, যাতে আপনারা দেখতে পারেন। তো আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, এবং আপনার এখানে মতামত কি সেটাও কিন্তু জানাবেন। ধন্যবাদ।